হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা আজকে থেকে আবার শুরু করে দিলাম দুর্গাপুজো স্পেশাল ব্লগগুলো। আর আমার তো সবে ব্লগটা শুরু হয়েছে। তোমরা কি ভাবছো সকলের ভিডিও দেওয়া শেষ? না ভাই, আমার সবে শুরু, কারণ এই কয়েকদিন আমি তো এনজয় করলাম। এখন শুরু হবে ভিডিওগুলো শেয়ার করা। তো দেখো, এটা হচ্ছে কমপ্লেক্সের ঠাকুর, আমাদের ওই কমপ্লেক্সের ঠাকুর তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর ষষ্ঠীর দিনকে সন্ধ্যায় আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। ষষ্ঠীর দিন আমরা কি কি করেছিলাম, সকাল থেকে চাদর পাতা, ঘর সাজানো, এগুলো তো দেখিয়েছি। কাজকর্ম করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা এই দিন দেখবো বারাসাত আর মধ্যমগ্রাম অঞ্চলের ঠাকুর। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ ঠাকুর এবং মণ্ডপগুলো কতটা সুন্দর। এই ঠাকুরের মণ্ডপটা তৈরি হয়েছিল একটা ধানের গোলার আদলে, আর এটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা ছিল এর থিম। আমি কিন্তু মণ্ডপগুলোর নাম বা জায়গাগুলোর নাম বলতে পারবো না, কারণ মনে নেই। আর এই প্রথম আমি বারাসাত মধ্যমগ্রাম অঞ্চলের ঠাকুর দেখলাম। ষষ্ঠীর দিন সেটাই করেছি। তো যাই হোক, এই মণ্ডপে কিন্তু দেখা যাচ্ছে অনেক পুতুল যেন কোনো এক অদৃশ্য কিছুর অঙ্গুলি লেহনে যেন নড়ে চলেছে, খেলে চলেছে। ঠিক সেরকমই যেন আমাদের জীবনটা, আমরা যেন পুতুলের মতোই নেচে চলেছি কোনো এক অদৃশ্য হাতের অঙ্গুলি লেহনে। যাই হোক, তারপরে চলে এলাম এই যে জিনিসটা, এই হচ্ছে আরেকটা মণ্ডপ। এখানে অসাধারণ করেছিল, একটা সাবাকিয়ানা আনার চেষ্টা করা হয়েছিল। আর এই মণ্ডপটাও খুব সুন্দর ছিল। এখানে চারিদিকে কিন্তু একটা জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে ব্যাপারটা, কিন্তু আমার আগের মণ্ডপটা একটু বেশি ভালো লেগেছে। এত সুন্দর কারুকার্য ছিল শোলার, কি বলবো। আর এখানটা কিন্তু একদম সাবেকিয়ানা, বোঝাই যাচ্ছে একটা জমিদার বাড়ির চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, গ্রামাফোন দেখানো হয়েছে। যাই হোক, তারপরে এইখানে একটা মণ্ডপে চলে এলাম। এখানে দেখলাম সাধু সন্ন্যাসীরা বসে আছেন চারিদিক ঘিরে। এটা দেখে আমি একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, এইটা কিন্তু ভীষণ সুন্দর। এইরকম কাজগুলো কিন্তু আমরা অনেক সময় এড়িয়ে যাই। এমন কিছু জায়গা যেগুলো হয়তো পুজো মণ্ডপ হিসেবে অতটা প্রচার পায়নি, কিন্তু ভীষণ সুন্দর ওখানকার মণ্ডপ সজ্জা এবং প্রতিমা। তো এই সমস্ত কিছু কিন্তু এইবারও আমি রিয়েলাইজ করলাম। বারাসাত মধ্যমগ্রাম অঞ্চলের দুর্গা ঠাকুর আমার এই প্রথম দেখা হলো, বেশ ভালো লেগেছিল। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম ভোরবেলা বাড়িতে, এবং তার আগে আমরা একটা জায়গায় খাওয়া দাওয়া করেছিলাম। সমস্তটা ভিডিও কিন্তু তোমরা পাবে লং ভিডিওতেও। এরপর বাড়ি এসে এইটুকুনি ডেকোরেশন করে নিয়েছিলাম, কারণ অলরেডি তখন সপ্তমী পড়ে গেছে। বাকি ডেকোরেশনটুকু সেরে নিলাম, কারণ এরপর তোমাদের কাছে আসতে চলেছে সপ্তমীর ভিডিও।